হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি মশলা পনির। তো চলুন আমাদের পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন। তো চলুন মশলা পনির কিভাবে বানাবেন দেখে নিন। এই রেসিপিটি খুবই একটি সুস্বাদু একটা রেসিপি। তো চলুন, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, 3টে এলাচ আর 4টে থেকে 5টা লবঙ্গ। এবার এটা আমরা ভালো করে রোস্ট করে নিচ্ছি। তো এটাকে আমি গুঁড়ো করে নেব। তো চলুন তুলে নিলাম। তো ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কাজু নিয়েছি এখানে 10টা থেকে 12টা মতো কাজু। তো এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো চলুন, ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমি তেল আছে তাও আমি 1 চা চামচ মতো একটু তেল দিয়ে দিলাম পনিরগুলোকে ফ্রাই করার জন্য। তো আমি এখানে 300 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমরা হালকা হালকা ফ্রাই করে নেব, খুব বেশি লাল লাল করে ফ্রাই করলে হবে না। তো চলুন 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করলে হয়ে যাবে। তো চলুন, আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, এইভাবেই ঠিক লাল লাল করবেন না বেশি। তো চলুন, আবার তেলও আছে, ওর মধ্যে আমি 2 চা চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, আর তার সাথে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর তার সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচিলাম। তো এটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম বড় সাইজের, তো সেটা দিয়ে দিলাম। তো এটা আমরা 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা না যাবে। তো চলুন, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে 10টা থেকে 12টা কাজু বাদাম ফ্রাই করেছিলাম আর একটা মশলা বানিয়েছিলাম, সেটা একসঙ্গে মিশিয়ে আমরা দিয়ে দিলাম। তো এটা 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এবার এটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য মশলাটাকে। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। তো এবার আমি এখানে 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে আরও মিশিয়ে নিলাম। আর দই দিয়েছি, তার টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। তো এবার আমি যে পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো চলুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভি বানানোর জন্য। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে আমরা এটাকে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। তো চলুন, আমি ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন, আমার মশলা পনিরটা একদম রেডি হয়ে গেছে। তো মশলা পনিরটা তৈরি হয়ে গেছে। আমরা এবার ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে ভালো স্মেলও আসে। নিরামিষ রান্না তো, তার কারণে। তো চলো নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে আমাদের এই মশলা পনির রেসিপিটা। আপনারাও চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব খুব ভালো লাগবে। তো চলুন, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। তার মতো টাটা।